কিনে ফেলেছে। তাহলে এদের জন্য সব ব্যবস্থা করে ফেলুন। ওই প্রাথমিক চিকিৎসার জন্য যেগুলো লাগে আর কি, টিনচার, আয়োডিন, ডেটল, তুলো, ব্যান্ডেজ, আমাদের বড় বউ সব ব্যবস্থা করেই রেখেছে। এই জন্যই কালীনাথকে বলি মাঝে মাঝে এদের নিয়ে শহরে গিয়ে হিন্দি ছবি দেখে এসো। সেখানে একজন নায়ক 10 জনকে মেরে শুইয়ে দেয়, 3-3 ষাট পরে পরে মার খেলো। সব তোমার জন্য, বুঝলে, সব তোমার জন্য। একটা বুদ্ধি দাও দেখিনি। নায়ক লোকটাকে কিনতে পারা যাবে? তুমি খুব সুন্দর গান গাও তো বাবা। হ্যাঁ, মায়ের কাছ থেকে শিখেছি, শুনে শুনে। আমার মাও আপনার মতো শ্রীকৃষ্ণের পুজো করেন। আপনাকে দেখে আমার মায়ের কথা মনে পড়ে গেল। উনি কোথায়? কলকাতায়। তুমি বুঝি এখানে বেড়াতে এসছো? বেড়াতে না, একটা জঙ্গলি জানোয়ারের সন্ধানে এসেছি। তাই নাকি? ওদিককার জঙ্গলে অনেক জঙ্গলি জানোয়ার পাবে, এদিকেও পেতে পারি। জানোয়ার তো সব জায়গাতেই আছে, শুধু চিনে নিতে হয় কোনটা কতখানি হিংস্র। I suppose you are right, absolutely right. খুঁজে যাও, পেলেও পেতে পারো। তবে লোকে মণিমুক্ত খুঁজে বেড়ায়, তুমি জঙ্গলি জানোয়ার খুঁজছো? That's very interesting. হ্যাঁ শোনো, আমি জঙ্গলে যাচ্ছি, তুমি সুপ্রকাশকে ঘুম থেকে তুলে অফিসে পাঠিয়ে দিও। ও হ্যাঁ, শোনো আরেকটা কথা, শোনো, মাথা গরম করো না কিন্তু। শিবনারায়ণ বাবু লোক সুবিধের নয়, কথাবার্তা বলে মিটিয়ে নিও, নইলে আবার কি সব খুন খারাপই হবে। আপনার কথা শুনে মনে হলো কোনো ঝামেলা টামেলা। হ্যাঁ, ওই পাশের জঙ্গলে শিবনারায়ণ বাবু কি সব গাছ টাছ কাটা নিয়ে বচসা হয়েছে, আজ তার মীমাংসা হবে। হ্যাঁ, ভারী খারাপ লোকের শিবনারায়ণ বাবু। তোমার নাম কি গো? প্রতীক। কি আবার কি বিচ্ছিরি নাম? তোমার নাম হওয়া উচিত ছিল বাঁশি বাবু। কি সুন্দর বাঁশি বাজালে। ফাজিল মেয়ে। আয় প্রসাদগুলো বেরিয়ে। কেষ্ট বাবাজি, এবার গ্রেট। আস্তে আস্তে খেল শুরু, তোমার জবাব নেই। এবার আমার খেলাটা দেখো। শিবনারায়ণ, এদের গাছ কাটতে বারণ করো। রেঞ্জার সাহেব ছুটিতে গিয়েছেন, 2-4 দিনের মধ্যে এসে যাবেন, তখন ফয়সলা হয়ে যাবে এই গাছ কার। বাবু, এই রেঞ্জার মানে কি? এসব মামলা যা রেঞ্জের বাইরে সেই হচ্ছে রেঞ্জার। তোমরা কাজ করে যাও। জীবন, জিপ নিয়ে গিয়ে পুলিশ নিয়ে এসো। আচ্ছা। পুলিশ? পুলিশ দেখাচ্ছেন? দাঁড়ান, উনি যখন পুলিশ ডাকছেন না, তখন আপনি বা কেন পুলিশ ডাকার চেষ্টা করছেন? ইটের জবাব পাথর দিয়ে দিতে হয়। আপনি আমার সম্পত্তিটা সামলান, আমি ততক্ষণ আপনার সম্পত্তি সামলানোর চেষ্টা করছি। আচ্ছা বাবু, ছোড়া। এখন গাছটাতে শুধু এস লেখা আছে, তার মানে এই গাছটা নিশ্চয়ই আপনার নয় শিবনারায়ণ বাবু। তুমি কি এই 3rd পার্সন সিঙ্গল নাম্বার আমাদের ব্যাপারে নাক গলা দেখছ? 4 ফুট 2 ইঞ্চি, এক ছপড় মারবো তো 2 ফুট 4 ইঞ্চি করে দেবো, বুঝেছিস? বাবু, বাবা আপনি তো বলছেন না আমাকে রুল কাট দিয়ে মারছে, আপনি তো বলুন। বলছি কি সুধাংশু বাবু, শেষ পর্যন্ত ভাড়া করা গুন্ডা নিয়ে এলেন? আমি তোকে চিনিই না, আজ সকালেই প্রথম দেখেছি, এমনকি ওর নামও আমি জানি না। আমার নাম প্রতীক, আর প্রতীক মানে চিহ্ন। চিহ্ন? চিহ্নকে ছিন্ন ভিন্ন করার ব্যবস্থা আমার করাই আছে। কিনে ফেলেছে। তাহলে এদের জন্য সব ব্যবস্থা করে ফেলুন। ওই প্রাথমিক চিকিৎসার জন্য যেগুলো লাগে আর কি, টিনচার, আয়োডিন, ডেটল, তুলো, ব্যান্ডেজ, আমাদের বড় বউ সব ব্যবস্থা করেই রেখেছে। তাহলে শুরু করা যাক।
পালাচ্ছিলে না? শালা। শালা হিন্দি ছবি দেখো খেয়ে মতো হচ্ছে না। বাবু আমাদের মারবে। জয় কেষ্ট বাবাজি। বাবু কেটে পড়ি। চল কেটে পড়ি, কেটে পড়ি। তোমার তো দেখছি অনেক গুণ। বাঁশি বাজাতে পারো, গান গাইতে পারো, আবার মারামারিও করতে পারো। বেশ, আরো অনেক গুণ আছে, আস্তে আস্তে জানতে পারবেন। আমাদের এখানে একটা ভালো রেস্ট হাউস আছে, তুমি ইচ্ছে করলে সেখানেই। এখানে বিশ্রাম করতে আসেনি। ও হ্যাঁ হ্যাঁ, তুমি বলছিলে বটে, তুমি এসেছো এক হিংস্র জানোয়ারের সন্ধানে। পেয়েও গেছি, শুধু ধরার অপেক্ষা। বাহ, তুমি তো বেশ কথা বলো। তা কদিন থাকবে? আমি মাকে কথা দিয়ে এসেছি, মাস খানেকের মধ্যে ফিরবো। মাকে বুঝি খুব ভালোবাসো? মা ছাড়া আমার আর পৃথিবীতে কেউ নেই। আই সি। যাই হোক, সন্ধ্যাবেলা জীবনকে পাঠাবো, বাড়িতে এসো, ভালো করে আলাপ করা যাবে। হ্যাঁ, কিন্তু উনি কোথায় থাকবেন না জানলে। কেন এদের সঙ্গে? কি ভাই, তোমাদের সাথে থাকতে দেবে তো আমাকে? চলো, আজ আমাদের পরব আছে। আসেন বাবু, আসেন আসেন এসো না। আসেন। এই জন্যই কালীনাথকে বলি, মাঝে মাঝে এদের নিয়ে শহরে গিয়ে হিন্দি ছবি দেখে এসো। সেখানে একজন নায়ক 10 জনকে মেরে শুইয়ে দেয়। মাথাগুড়ি জঙ্গলের সেই প্রতীক নামে লোকটা, সেও বোধহয় হিন্দি ছবি দেখে। 3-3টে ষাঁড়কে মেরে কুপোকাত করে দিয়েছে। চেহারা দেখো, চেহারা। এটাকে তো দেখে মনে হচ্ছে দু গালে সুপুরি পুড়েছে। পিটিয়ে মুখটাকে বাংলার 5 করে। আর তোমাকে তো দেখে মনে হচ্ছে ইয়ে করতে বসেছো। বেশ বলেছেন, আমাদের সকলকে, এমনকি আপনাকে পর্যন্ত ইয়েতে বসিয়ে দিয়েছে। খেতে পারা দাঁতগুলো বার করে দাঁত কেলিও না তো। তুমি দেখতে পারেন হিন্দি ছবি? আমি দেখি কি করবো? এই 2 ফুট 4 ইঞ্চি চুরি চুরি, 4 ফুট 2 ইঞ্চি হাইট নিয়ে আমি কোথাও সঙ্গে মারামারি করতে যাবো? ভালো আইডিয়া তো দিতে পারো, বুদ্ধি তো দিতে পারো আমায়, সুন্দর সুন্দর, যাতে করে আমি প্রেম চোপড়া, অমরেশ পুরীর মতন 6টা রেপ, 10টা খুন এসব করতে পারি। হ্যাঁ, তারপর লিখে লম্বা নায়কটা রাম প্যাদানি দিয়ে যেমন হিন্দি ছবিতে দেয়। কিন্তু 6টা রেপ আর 10টা খুন করে তারপর তো আমি মার খাবো। একটা গাছও বাগাতে 3-3টে ষাঁড় পরে পরে মার খেলো। সব তোমার জন্য, বুঝলে, সব তোমার জন্য। একটা বুদ্ধি দাও দেখিনি। নায়ক লোকটাকে কিনতে পারা যাবে? ওকে হাতে মুঠো পেলে না, 50টা গাছ কেন, আমি সারা পৃথিবীকে কিনতে পারি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।